দর্শক আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি মানব জমিন লাইভের সঙ্গে আছে আমি হুমায়ুন কবির মাসুদ। এই মুহূর্তে উপস্থিত আছে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রান্তরে, অর্থাৎ সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে। এবং এখানে গতকাল হাইকোর্টের রায় ঘোষণা করা হয়েছে যে কোটা পদ্ধতি যেটি নিয়ে আমরা 2018 সালে আন্দোলন দেখেছি এবং এর পরবর্তী সময়ে কোটা আন্দোলনকে নিয়ে হাইকোর্টে রিট হয়। সেই রিটকে গতকাল রায়ে রূপান্তরিত হওয়ার পর আসলে কোটা পুনর্বহাল করার ঘোষণা দিয়েছে হাইকোর্ট। এর পরবর্তী সময়ে কিন্তু গতকাল থেকে আমরা গণমাধ্যমগুলোতে দেখতে শুরু করেছিলাম যে বিভিন্ন সংগঠন তারা তাদের যে অবস্থান সেটি জানাচ্ছেন এবং এটিকে ঘিরে আজকে সকাল 11টার সময় আসলে এখানে তাদের একটি বিক্ষোভ ছাত্র সমাজের ব্যানারে কোটা পুনর্বহাল মানব না বলেই মানববন্ধনের একটি ডাক দেওয়া হয়েছে। এবং এখন পর্যন্ত এখানে যে বিষয়টি আমরা লক্ষ্য করছি যে এখানে সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি গণ অধিকার পরিষদের বেশ কিছু নেতাকর্মী তারাও আজকে এই ব্যানারে যুক্ত হয়েছেন এবং তারা এখানে তাদের যেই অবস্থান সেটি তারা ধরে রেখেছেন। এবং একটি বিষয় আমরা লক্ষ্য করছি যে তাদের যে অবস্থান সেই অবস্থানটিতে তারা বলছেন, সাধারণ শিক্ষার্থীরাও দু একজন বক্তব্য রেখেছেন। তারা যে বিষয়টি বলছেন যে তারা সারা বাংলাদেশ জুড়ে আবারও পুনরায় তাদের আন্দোলনটি শুরু করতে চায় এবং সেই আন্দোলনকে ঘিরেই তারা সামনের দিনে আবারও কর্মসূচি দিবে এবং সেই কর্মসূচিতে সকলের অংশগ্রহণ কামনা করছেন এমন বক্তব্য আসলে তারা পেশ করছেন। একটি বিষয় বলে রাখি যে 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলন সেটি কিন্তু এখানেই আসলে শুরু হয়েছিল এবং এর পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি যে সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি বিভিন্ন মহল আসলে এর সঙ্গে যুক্ত হয় এবং এর পরবর্তীতে আন্দোলনটি আসলে বেগবান হতে শুরু করে আমরা লক্ষ্য করেছিলাম। তবে এখন পর্যন্ত এখানে যে পরিবেশ, আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ধরনের বাধা ছাড়াই তারা তাদের বক্তব্য রাখছেন এবং এখানে সাধারণ শিক্ষার্থীদের সংখ্যাটি অনেকাংশে বলা চলে যে গোটা কয়েক শিক্ষার্থী আসলে তারা ঝুঁটিকে একটি অবস্থান নিয়ে তারা আসলে এখানে তাদের বক্তব্য রাখছেন। আমরা আসলে দু একজনের বক্তব্য শোনার চেষ্টা করবো, তাদের সঙ্গে কথা বলবো, তাদের কি বক্তব্য সেটি আসলে জানার চেষ্টা করবো। আপনারা জানেন বৈষম্য মুক্ত মেধাবীদের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে 2018 সালে ছাত্র সমাজের আন্দোলনের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে ঘোষণা দিয়েছিলেন সরকারি চাকরিতে কোটা থাকবে না। আপনারা জানেন এই কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা 7 কলেজ সহ প্রত্যেকটা ক্যাম্পাসে আমার ভাইদের রক্তে রঞ্জিত হয়েছিল। আপনারা জানেন এই শহীদ মিনারে আমাদের বোনদেরকে লাঞ্ছিত করা হয়েছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার ভাইদেরকে মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছিল। আমরা জেল খেটেছি, হামলার শিকার হয়েছি। আমরা বলতে চাই গতকালকে আমরা দেখতে পেয়েছি মহামান্য হাইকোর্ট ছাত্র সমাজের আন্দোলনের প্রেক্ষিতে গৃহীত যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখে কোটার প্রথা আবার চালু রেখেছে। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা এই সিদ্ধান্তকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি।